আজকের গল্প এটাও একটা রাশিয়ান গল্পই, রাশিয়ান রূপকথা। শিভকা বুরকা। ছোটবেলায় অনেকবার শুনেছিলাম, অনেকবার পড়েছিলাম। খুব ভালো গল্প। শিভকা বুরকা। একদিন ছিল বুড়ো, তার 3 ছেলে। বড় 2 ছেলে চাষবাস দেখত, মাথা উঁচিয়ে চলত, বেশভূষা করত। ছোট ছেলে বোকা ইভান তেমন কিছু নয়। সারাদিন সে বাড়িতেই চুল্লির ওপরে তাকে বসে কাটাত, আর মাঝে মাঝে বনে যেত ব্যাঙের ছাতা তুলতে। বুড়োর যখন মরবার সময়, তখন একদিন 3 ছেলেকে ডেকে বলল, আমি মরে গেলে পরপর 3 রাত আমার কবরে রুটি দিয়ে আসিস। মরে গেল বুড়ো। কবর দেওয়া হলো তাকে। সেই রাত্রে বড় ভাইয়ের কবরে যাওয়ার পালা। কিন্তু বড় ভাইয়ের আলসেমি লাগে, নাকি ভয় পায়। ছোট ভাই বোকা ইভানকে বলে, ইভান, আজ যদি তুই আমার বদলে বাবার কবরে যাস, তবে তোকে একটা পিঠে কিনে দেব। ইভান তক্ষুনি রাজি। রুটি নিয়ে চলে গেল বাবার কবরে। বসে বসে অপেক্ষা করে। ঠিক রাত দুপুরে কবরের মাটিটা দুফাক হয়ে বুড়ো বাবা বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কে ওখানে? আমার বড় ছেলে নাকি? বল তো শুনি রুশ দেশের খবর। কুকুরেরা কি ডাকছে, নেকড়েরা গজরাচ্ছে, নাকি আমার বাছা কাঁদছে? ইভান বলল, বাবা, এই যে আমি, তোমার ছেলে। রুশ দেশ শান্তিতে আছে বাবা। বুড়ো তখন পেট ভরে রুটি খেয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়ল। আর ইভান পথে থামতে থামতে ব্যাঙের ছাতা কুড়িয়ে কুড়িয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতে বড় ভাই জিজ্ঞেস করল, হ্যাঁ রে, বাবাকে দেখলি? ইভান বলল, হ্যাঁ দেখেছি। রুটি খেলো? হ্যাঁ খেলো, পেট পুড়ে। আর একদিন কেটে গেল। সেদিন মেজ ভাইয়ের যাবার পালা। আলসেমি করেই হোক বা ভয় পেয়েই হোক, মেজ ভাই বলে, ইভান, তুই বরং আজ আমার বদলে যা, তোকে একজোড়া লাপ্তি বানিয়ে দেবো। ইভান বলল, বেশ। রুটি নিয়ে ইভান আবার গেল কবরের কাছে। অপেক্ষা করে বসে রইল। ঠিক রাত দুপুরে কবরের মাটিটা দুফাক হয়ে ইভানের বুড়ো বাবা বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কে ওখানে? আমার মেজ ছেলে নাকি? বল তো শুনি রুশ দেশের খবর। কুকুরেরা কি ডাকছে, নেকড়েরা গজরাচ্ছে, নাকি আমার বাসা কাঁদছে? ইভান জবাব দিল, আমি তোমার ছেলে বাবা। রুশ দেশ বেশ শান্তিতেই আছে। বুড়ো তখন পেট ভরে রুটি খেয়ে কবরে গিয়ে শুয়ে পড়ল। পথে থেমে থেমে ব্যাঙের ছাতা কুড়িয়ে কুড়িয়ে বাড়ি ফিরল ইভান। বাড়ি ফিরতেই মেজ ভাই জিজ্ঞেস করল, হ্যাঁ রে, রুটি খেলো বাবা? খেলো, পেট পুড়েই খেলো। তৃতীয় রাত্রি। সেদিন ইভানের যাওয়ার পালা। ইভান দাদাদের বলল, 2 রাত্রি আমি গেছি, আজ তোমরা কেউ যাও, আমি বাড়িতে ঘুমিয়ে নিই। দাদারা বলল, সে কি রে ইভান, তোর তো বেশ জানাশোনা হয়ে গেছে, তুই বরং যা। তা বেশ, আমিই যাব। রুটি নিয়ে ইভান চলে গেল। ঠিক রাত দুপুরে কবরের মাটিটা দুফাক হয়ে ইভানের বুড়ো বাবা উঠে এলো। জিজ্ঞেস করল, কে ওখানে? আমার ছোট ছেলে ইভান নাকি? বল শুনি রুশ দেশের খবর। কুকুরেরা কি ডাকছে, নেকড়েরা গজরাচ্ছে, নাকি আমার বাসা কাঁদছে? ইভান জবাব দিল, আমি ইভান বাবা, তোমার ছেলে। রুশ দেশ বেশ শান্তিতে আছে। বাবা তখন পেট ভরে রুটি খেয়ে বলল, তুই একমাত্র আমার কথা শুনলি। পরপর 3 রাত্রির আমার কবরে আসতে একটুও ভয় পাসনি। এবার এক কাজ কর, খোলা মাঠে গিয়ে চিৎকার করে ডাকবি, শিবকা বুরকা জাদু কা লড়কা, চেকনাই ঘোড়া, সামনে এসে দাঁড়া। ঘোড়াটা তোর সামনে আসবে। তুই ওর ডান কান দিয়ে ঢুকে বাঁ কান দিয়ে বেরিয়ে আসিস। দেখবি তোর রূপ খুলে যাবে। তারপর ঘোড়ায় চেপে যথা ইচ্ছা তথা যাস। বুড়ো বাবা ইভানকে একটা লাগাম দিল। ইভান লাগামটা নিয়ে বাবাকে ধন্যবাদ দিয়ে পথে পথে ব্যাঙের ছাতা কুড়িয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই ভাইরা জিজ্ঞেস করল, কিরে, বাবার সঙ্গে দেখা হলো? ইভান বলল, হলো। রুটি খেলো? পেট পুড়ে খেলো?
বলল কবরে আর আসতে হবে না। এদিকে হয়েছে কি, রাজা তখন চারদিকে ঢেরা পিটিয়ে দিয়েছে। রাজ্যের যত রূপবান আইবুড়ো কুমারদের সব তার রাজদরবারে উপস্থিত হওয়া চাই। রাজকন্যা লাবণ্যবতীর জন্যে ওক গাছের 12 খুঁটির ওপর 12 কুদো দিয়ে এক কোঠা বানানো হয়েছে। সেই কোঠার একেবারে ওপরে রাজকন্যা বসে থাকবেন। আর যে ঘোড়ার পিঠে বসে এক লাফে পৌঁছে রাজকন্যার ঠোঁটে চুমু খেতে পারবে, রাজা তাকেই অর্ধেক রাজত্ব আর রাজকন্যা লাবণ্যবতীকে দেবেন, তা সে যে ঘরের ছেলেই না হোক না কেন। ইভানের ভাইদের কানেও এ কথা পৌঁছতে দেরি হলো না। বললে, দেখা যাক ভাগ্য পরীক্ষা করে। তেজি ঘোড়া দুটোকে ওরা বেশ করে জবের ছাদু খাওয়ালো। তারপর নিজেরা ফিটফাট পোশাক পরে বাবরি চুলটে আছড়ে তৈরি হলো। ইভান তখন চিমনির পেছনে চুল্লির তাকে বসে বলল, আমাকেও সঙ্গে নিয়ে চলো না দাদা, আমিও একবার ভাগ্য পরীক্ষা করে আসি। দূর হতভাগা, তুই বরং বনে ব্যাঙের ছাতা খুঁজে বেড়াগে যা, লোক হাসিয়ে দরকার নেই। বড় দুভাই তেজি ঘোড়ায় চড়ে টুপি বাঁকিয়ে চাবুক চালিয়ে শীষ দিতেই একরাশ ধুলোর মেঘ আকাশে। ইভান তখন বাবার দেওয়া লাগামটা নিয়ে চলে গেল খোলা মাঠে। তারপর বাবার কথা মতো ডাকলো, শিবকা বুরকা জাদু কা লড়কা, চেকনাই ঘোড়া সামনে এসে দাঁড়া। কোত্থেকে কে জানে ছুটে এলো ঘোড়া, তার খুঁড়ের দাপে মাটি কাঁপে, নাক দিয়ে আগুন ছোটে, কান দিয়ে ধোঁয়া বেরোয়, মাটিতে পা গেথে বলে, বলো কি হুকুম। ইভান ঘোড়াটার গলা চাপড়ে দিয়ে তাকে লাগাম পরালো। তারপর তার ডান কান দিয়ে ঢুকে বা কান দিয়ে বেরিয়ে এলো। আর কি আশ্চর্য, অমনি সে হয়ে গেল এক সুন্দর তরুণ। কি তার রূপ! সে রূপ বলার নয়, শোনার নয়, কলম দিয়ে লেখার নয়। ঘোড়ার পিঠে চড়ে রাজপুরীর দিকে রওনা হলো ইভান। ছুটল ঘোড়া কদমে, কাঁপল মাটির সঘনে, পেরিয়ে গিরি কান্তার, মস্ত সে কি ঝাঁপ তার। ইভান এসে পৌঁছল রাজদরবারে। চারদিকে লোকে লোকারণ্য। 12 খুঁটির ওপরে 12 কুদো দিয়ে এক কোঠা। তার চিলে কোঠার জানলায় পাশে বসে আছে রাজকন্যা লাবণ্যবতী। রাজা অলিন্দে বেরিয়ে এসে বললেন, তোমাদের মধ্যে যে তার ঘোড়ার পিঠে চড়ে লাফিয়ে উঠে আমার মেয়ের ঠোঁটে চুমু খেতে পারবে, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, আর যৌতুক দেব অর্ধেক রাজত্ব। কুমারের সবাই তখন এক এক করে এগিয়ে লাফালো, কিন্তু কোথায় কে? জানলার নাগাল কেউ ধরতে পারল না। ইভানের 2 ভাইও চেষ্টা করল, কিন্তু অর্ধেকটা পর্যন্ত গেল না। এবার এলো ইভানের পালা। শিবকা বুরকা সে কদম ছুটিয়ে হাঁক পেড়ে ডাক ছেড়ে লাফ মারলে। কেবল 2টো কুদো বাদে সব কুদো সে ছাড়িয়ে গেল। ফের আবার ঘোড়া ছড়ালো সে। এবারের লাফে বাকি রইল একটা কুদো। ফের ফিরল ইভান। পাক খাওয়ালে ঘোড়াকে, গরম করে তুললে। তারপর আগুনের হলকার মতো এক প্রচণ্ড লাফে জানলা পেরিয়ে রাজকন্যা লাবণ্যবতীর মধুঢালা ঠোঁটে চুমু খেয়ে গেল ইভান। আর রাজকন্যাও তার হাতের আংটি দিয়ে ইভানের কপালে ছাপ এঁকে দিল। লোকজনরা সব ধরো ধরো করে চেঁচিয়ে উঠল, কিন্তু ইভান ততক্ষণে উধাও। শিবকা বুরকাকে ছুটিয়ে ইভান এলো সেই খোলা মাঠে। তারপর ঘোড়ার বাঁকান দিয়ে বেয়ে উঠে ডান দিক দিয়ে বেরিয়ে এলো। আর অমনি সে ফের হয়ে গেল সেই বোকা ইভান। শিবকা বুরকাকে ছেড়ে দিয়ে সে রওনা হলো বাড়ির দিকে। যেতে যেতে ব্যাঙের ছাতা কুড়িয়ে নিল। বাড়ি এসে ন্যাকড়া দিয়ে কপালটা বেঁধে চুল্লির ওপরে উঠে শুয়ে রইল। ভাইয়েরাও যথাসময় ফিরে এসে বলতে লাগলো, কোথায় গিয়েছিলি, কি দেখলো? কোথায় গিয়েছিল, কি দেখলো? খাসা খাসা সব জোয়ান, একজন কিন্তু সবার সেরা। ঘোড়ার পিঠে চড়ে এক লাফে উঠে রাজকন্যার ঠোঁটে চুমু খেয়ে গেছে। দেখলাম কোত্থেকে এলো, দেখা গেল না, কোথায় গেল? চিমনির পেছন থেকে ইভান বলে, আমি নই তো? ভাইরা সে কথা শুনে ভীষণ চটে গেল। বাজে বকিস না, আদা কোথাকার। তার চেয়ে চুল্লির ওপর বসে বসে ব্যাঙের ছাতা গেল। ইভান তখন কপালের পরিটা খুলে ফেলল। সেখানে রাজকন্যা ছাপ মেরেছিল আংটি দিয়ে। সঙ্গে সঙ্গেই
কুড়ে ঘরটা আলোয় আলোয় ভরে গেল। ভাইরা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, কি করছিস কি হাদা কোথাকার, ঘর বাড়ি জ্বালিয়ে দিবি যে। পরদিন রাজবাড়িতে বিরাট ভোজ। পাত্র মিত্র, জমিদার প্রজা, ধনী গরিব, বুড়ো বাচ্চা, সকলের নেমন্তন্ন। ইভানের ভাই দুজনেরও ভোজে খেতে যাবে বলে তৈরি হচ্ছে। ইভান বলল, দাদা, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। কি বললি? তোকে নিয়ে যাব? লোকে হাসবে। তার চেয়ে তুই এখানে চুল্লির ওপর বসে বসে ব্যাঙের ছাতা গেল। দুভাই তারপর ঘোড়া ছুটিয়ে রাজবাড়ির দিকে চলে গেল, আর পায়ে হেঁটে ইভান গেল ওদের পেছনে পেছনে। রাজপুরীতে পৌঁছে দূরে এক কোণে বসে রইল ইভান। রাজকন্যা লাবণ্যবতী তখন নিমন্ত্রিতদের প্রদক্ষিণ করতে করতে শুরু করেছে। হাতে তার মধুপাত্র, তা থেকে সে এক একজনকে মধু ঢেলে দেয় আর দেখে কপালে তার আংটির ছাপ আছে কিনা। সকলকে প্রদক্ষিণ করে রাজকন্যা এলো, বাদ রইল কেবল ইভান। ইভানের দিকে রাজকন্যা যত এগোয় ততই তার বুক দুরু দুরু করে। ইভানের সারা গায়ে কালি, মাথায় খোঁচা খোঁচা চুল। রাজকন্যা লাবণ্যবতী জিজ্ঞেস করে, কে তুমি? কোথা থেকে এসেছো? কপালে তোমার পটি বাঁধা কেন? ইভান বলল, পড়ে গিয়ে কেটে গেছে। রাজকন্যা পটি খুলে ফেলতেই সারা রাজপুরী আলোয় আলোয় ভরে গেল। রাজকন্যা চেঁচিয়ে উঠল, এ তো আমারই ছাপ, একেই তো আমি বরণ করেছি। রাজামশাই কাছে এসে বললেন, কি যত বাজে কথা, এ যে একেবারে কালিঝুলি মাখা এক হাদা। ইভান রাজাকে বললে, রাজামশাই, অনুমতি দিন, একবার মুখ ধুয়ে আসে। রাজামশাই অনুমতি দিলেন। ইভান উঠানে গিয়ে বাবার কথা মতো হাঁক দিল, শিবকা বুরকা জাদু কা লড়কা, চেকনায় ঘোড়া, সামনে এসে দাঁড়া। অমনি কোত্থেকে কে যেন ছুটে এলো ঘোড়া। তার খুরের দাপে মাটি কাঁপে, নাক দিয়ে আগুন ছোটে, কান দিয়ে ধোঁয়া বেরোয়। ইভান তার ডান কান দিয়ে ঢুকে বাঁ কান দিয়ে বেরিয়ে এলো, আর অমনি সে হয়ে গেল সেই রূপবান তরুণ। সে রূপ বলার নয়, শোনার নয়, কলম দিয়ে লেখার নয়। সব লোকে একেবারে আহামরি করে উঠল। অমনি সব কথা মিটে গেল। বিয়ের ভোজ চলল ধুমধাম করে।